বা এই সময় ভিড়ের মধ্যে যাওয়ার পর এখান থেকে নেমে আর কি এখান থেকে পকেট থেকে মোবাইল তুলে নেয়। এটা হয়েছিল চাকদাতেই হয়েছিল। পরিবারের অন্যান্যদের সঙ্গে দীঘাতে বেড়াতে গিয়েছিলেন, সেখানেই তার মোবাইলটা হারিয়ে গিয়েছিল। 1.5 বছর পর বুধবার সেই মোবাইলটা ফেরত পেলেন চাকদহ থানার চৌরাস্তা এলাকার বাসিন্দা। মিসিং ডায়েরি করার পর সেটা উদ্ধার করে। এদিন মোবাইলটা পুলিশ উদ্ধার করে। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটা মোবাইলের প্রাপক সেই মহিলার হাতে তুলে দিয়েছেন চাকদহ থানার পুলিশ কর্মীরা। মোবাইলটি হাতে নিয়ে তিনি বলেন, দীঘাতে বেড়াতে গিয়ে মোবাইলটা হারিয়ে গিয়েছিল। মানে দীঘা বেড়াতে গেছিলেন, ওখানে গিয়ে মোবাইলটা হারিয়ে গেছিল। আজকে চাকদহ থানা থেকে ফেরত পেলেন। আমি তো হারিয়ে যাওয়ার পর মোবাইল ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। হারিয়ে যাওয়ার পর সেখান থেকে ফিরে এসে চাকদহ থানায় একটা নিখোঁজ ডায়েরি করেছিলাম। হঠাৎ দেখি থানা থেকে ফোন করা হয়েছে। আমি প্রথমে একটু থতমত খেয়েছিলাম। তাদের কাছে শুনলাম যে আমার হারিয়ে যাওয়া ফোনটা ফেরত দেওয়া হবে, মোবাইলটা ফেরত দেওয়া হবে শুনেই আনন্দ হচ্ছিল। হাতে পাওয়ার পর তা আরও আনন্দ হচ্ছে। এদিন চাকদহ থানার পক্ষ থেকে 137 জনকে মোবাইল ফোন ফেরত দেওয়া হয়েছে বলেই পুলিশ সূত্রে জানানো হয়েছে। বিভিন্ন কারণেই তাদের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। চাকদহ থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় বলেন যে এদিন 137 জনকেই তাদের মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। এর আগে জুলাই মাসে 127 জনের মোবাইল ফেরত দেওয়া হয়েছে। তিনি বলেন যে সবাইকে বলবো অন্যান্য জিনিসের মতো মোবাইলটাও আপনি গুরুত্ব দেবেন। মোবাইল ফোন হারিয়ে গেলে এর IMF নাম্বার সহ মিসিং ডায়েরি করবেন। এই নাম্বারটা থাকলে আমাদের খুঁজতে সুবিধা হবে। হ্যাঁ, কিভাবে হারালো? ফাংশন থেকে হারিয়ে গেছিল। কবে হারিয়ে গেছিল? 2022 সালে। আজকে ফোন ফেরত পেলেন, কেমন লাগলো? মানে ভাবতে পেরেছিলেন ফোন ফেরত পাবেন? ঠিক। কোথায় বাড়ি বললেন আপনাদের? জসরা কালীতলা বাড়ি। জসরা ফাংশন দেখতে গিয়ে মোবাইলটা হারিয়ে গেছিল। কি নাম আপনার? পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দীঘায় বেড়াতে গিয়ে হারিয়ে গেছিল, তারপর কি করলেন? হ্যাঁ, তারপরে 1.5 বছর পরে আমি মোবাইলটা হাতে পেলাম। ঠিক। কোথায় বাড়ি আপনার? চৌরাস্তায়। আপনার নাম? হ্যাঁ, মামুনি রায়। মানে দীঘা বেড়াতে গেছিলেন, ওখানে গিয়ে মোবাইলটা হারিয়ে গেছিল। তা আজকে চাকদহ থানা থেকে ফেরত পেলেন, কেমন লাগলো? আশা তো ছেড়েই দিয়েছিলাম যে মোবাইল পাবো না, তবুও পেয়েছি, ভালোই লাগছে। ঠিক আছে। আমি থাকি শ্যামনগরে, মদনপুরে বাপের বাড়ি যাচ্ছিলাম, তখন হারিয়েছে। কিভাবে হারালো? হ্যাঁ, কিভাবে হারালো? হারিয়েছে অন্যমনস্কভাবেই। আমি ভ্যানে উঠছি, সেই সময় পর থেকেই দেখছি আর নেই। কবে হারিয়েছিল? কতদিন আগে তাও? আমার হচ্ছে 2022-এর 3 তারিখ, ফেব্রুয়ারি। 2022-এর 3 তারিখে। মানে আপনি কি ভেবেছিলেন যে মোবাইল ফেরত পাবেন? না না, ভাবিনি। আর আজকে আমি এটা ফিরে পেয়েছি, আমার ভীষণ ভালো লাগছে। ইউজ না করতে পারলেও এটা আমার গিফট ছিল, আমার জন্মদিনের গিফট। তাই এটা আমি ফিরে পেয়েছি, আমি ভীষণ খুশি। ঠিক, ধন্যবাদ জানাবেন চাকদহ থানাকে। একদম, ওনাদের তো ধন্যবাদ অবশ্যই জানাবো। ওনারা যে এতটা কাজ করছে, শুধু আমারটা না, আজকে অনেকজনকে ওনারা এইসব মোবাইল ফেরত দিলেন। আমার প্রতি হয়তো আস্থা ছিল না, কিন্তু আজকে সেটা চোখ খুলে গেল। আপনার নাম? আমার নাম রানু ঘোষ, বাড়ি শ্যামনগর। ঠিক, ঠিক আছে। কিভাবে হারিয়েছিল মোবাইল আপনার? মোবাইলটা হারিয়ে 2024 সালে ফেব্রুয়ারি মাসে হারিয়ে গেছে। ফেব্রুয়ারি মাসে যাই হোক, মোবাইলটা আমি যখন ছিলাম ভ্যানে বা সেই সময় ভিড়ের মধ্যে যাওয়ার পর ভ্যান থেকে নেমে আর কি সেখান থেকে পকেট থেকে মোবাইল তুলে নেয়। এটা হয়েছিল চাকদাতেই হয়েছিল, চাকদা বাস স্ট্যান্ডের কাছে আর কি। যাই হোক, আজকে মোবাইলটা পেয়ে আমার খুব ভালো লাগছে। কারণ আমি পরে বুঝতে পারছি, প্রথম ভেবেছিলাম হয়তো মোবাইলটা পাবো না, কিন্তু পরে দেখছি যে না, এই থানার যে অদম্য সহযোগিতা, এদের এই সহযোগিতায় যে মোবাইলটা ফিরে পেলাম, এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রহ্লাদ কুমার মৌলিক। বাড়ি হচ্ছে চাকদা লালপুর। থ্যাংক ইউ। স্যার, আজকে কতজন মানুষের মোবাইল ফেরত দেওয়া হচ্ছে? আজকে আমরা টোটাল 137 জন মানুষকে তাদের হারানো মোবাইল ফেরত দেওয়া। বিভিন্নভাবে হারিয়ে গেছিলো, এগুলোকে রিকভারি কীভাবে করলেন আপনার? বিভিন্ন রকমভাবে, ধরুন কারোর সাথে ফোনে যোগাযোগ করা হয়েছে, তিনি ফেরত দিয়েছেন।
রীতিমতো কারো কাছ থেকে কিনেছিলেন। এছাড়াও আমাদের যে বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে যে সমস্ত রিকভারি করা যায় বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোই থাকে। ঠিক মানে রাজ্যের কোন কোন প্রান্ত থেকে আপনাদের এই মোবাইল? আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্ত তো বটেই, বাইরের রাজ্যে এবং অনেক দূর, যেমন গুজরাট থেকেও রিকভারি হয়ে গেছে। আপনাদের কতগুলো মোবাইল রিকভারি হলো আর কি? জুলাই মাসে আমরা 127 জনকে ফেরত দিয়েছি, আর এখন আমরা 137 জনকে ফেরত দিয়েছি। টোটাল 264খানা ফোন আমরা ফেরত দিচ্ছি। দেখুন, রাস্তায় হাটে ঘাটে বিভিন্ন মানুষের মোবাইল নিত্য প্রয়োজনীয় জিনিস, তার সেক্ষেত্রে মাঝে মধ্যেই মিসিং হয় এবং প্রচুর মানুষ যারা ফেরত পেলে তো ভালো, কিন্তু যারা ফেরত পাচ্ছে না তাদের জন্য কি বলবেন? একদমই আপনি ঠিক কথা বলছেন যে মোবাইল এখন মানুষের খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকদিন মানুষের দরকার। কিন্তু প্রথমেই যেটা বলবো সেটা অন্যান্য সম্পত্তির মতন মোবাইলকেও একটু সাবধানে রাখবেন। আর মোবাইল হারিয়ে গেলে থানায় যখন ডায়েরি করবেন, IMEI যে নাম্বারটি আছে, IMEI মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার, এই নাম্বারটা আমাদের জানাবেন। এই নাম্বারটি হলে আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হয়। মা মনুষা বিল্ডার্স MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, BEd কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।